গ্রামের এক প্রাচীন বিশাল বটগাছের নিচে কাশেম মুচি তার ছোট দোকানে বসে এক জোড়া জুতা সেলাই করছে। একদল শিশু পাশেই খেলাধুলা করছিল। হঠাৎ তারা একসাথে কাশেম মুচির দিকে এগোয়। জানিস রবি, সবাই বলে কাশেম মুচি নাকি তার এই হাড়িতে সব বুদ্ধি ভরে রেখেছে, তাই তো সবাই তাকে বুদ্ধির হাড়ি বলে ডাকে। তাই নাকি? চল তো দেখি কি আছে ওর মধ্যে। নিশ্চয় জাদুর বুদ্ধি। আমি শুনেছি ওটা খুললে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়। চল জিজ্ঞেস করি। যদি সত্যি জাদুর বুদ্ধি থাকে তাহলে তো এই গ্রামে আর কোনো সমস্যাই থাকবে না। সব ওই বুদ্ধির হাড়ি দিয়ে আমরা ঠিক করে ফেলবো। রে খোকা খুকি, কি চাই? আজ বুঝি নতুন জুতোর আবদার, নাকি পুরনো জুতো সারাবে? না মুচি কাকা, আমরা একটা অন্য কথা জানতে এসেছি। কি কথা বলো? সবাই বলে আপনার নাকি বুদ্ধির একটা হাড়ি আছে। ওটা কোথায়? এই যে এই হাড়িটা, এর মধ্যে কি আছে? হ্যাঁ, এই হাড়িটাতেই তো আবার সব বুদ্ধি আছে। এটা তো আর সাধারণ হাড়ি নয়, এই হাড়িটা 100 বছরের পুরনো। এটা আমার জীবনের অভিজ্ঞতা, আমার চিন্তা, আমার শিক্ষা দিয়ে তৈরি। কিন্তু এটা তো তার জাদু দেখায় না। বুদ্ধির হাড়ি খুলতে হয় বিশেষ কৌশলে। কি কৌশল কাকা? সেই কৌশলটাকে আমরাও জানতে পারবো? সে কথা পরে বোঝাবো। আগে তোমরা বলো, তোমাদের কি এমন সমস্যা হয়েছে যার জন্য বুদ্ধির প্রয়োজন? কারণ বুদ্ধির আসল কাজই হলো সমস্যার সমাধান করা। বিনা প্রয়োজনে তো বুদ্ধি কাজে লাগে না, তাই না? আমাদের এখন কোনো সমস্যা নেই কাকা। আমরা এমনি শুধু কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলাম। আপনি খুবই জ্ঞানী তো, তাই। বুদ্ধি শেখার জন্য সবসময় সমস্যা থাকা লাগে না, তবে সমস্যা থাকলে বুদ্ধি কাজে দেয় ভালো। তখন সেই বুদ্ধিটার মূল্য বোঝা যায়। গ্রামের কয়েকজন মানুষ উত্তেজিতভাবে কথা বলতে বলতে এদিকে আসতে থাকে। আমার আম গাছটা শুকিয়ে যাচ্ছে, আর এই জন্য দায়ী সাদাতের নতুন বেড়া। সব দোষ ওই বেড়ার। বেড়াটা রোদ আটকে দিচ্ছে, আমার বংশের একমাত্র আম গাছটা মরে যাবে। কি বলছো এসব হাফিজ? আমার বেড়া দিয়ে আম গাছ শুকাবে কেন? এসব তোমার উল্টাপাল্টা কথা। তোমার গাছ শুকিয়ে গেলে আমার বেড়ার কিভাবে দোষ? হাফিজ মামা, সাদাত চাচা ঝগড়া করছে, এ তো খুব বাজে ব্যাপার। চল তো দেখি কি হয়েছে। নিশ্চয় কোনো গুরুতর ব্যাপার ঘটেছে। শিশুরা সেই জনসমাবেশের দিকে ছুটে যায়। গ্রামের প্রবীণ শিক্ষক ও সম্মানিত গুরু মশাইয়ের বাড়ি উঠোনে জড়ো হয়েছেন। গুরুমশাই, আপনি বিচার করুন। আমার উঠোনের ঠিক মাঝখানে যে আম গাছটা, যেটা আমাদের বংশে পুরনো আম গাছ, যার আম খেয়ে গোটা গ্রাম বড় হয়েছে, সেই গাছটা শুকিয়ে যাচ্ছে, ডালপালা সব বলদ হয়ে যাচ্ছে। তাতে আমার কি? আমার কি দোষ? আমার বেড়া আমি আমার নিয়ম মেনে দিয়েছি। তোমার গাছ শুকিয়ে গেলে আমার কি করার আছে? দোষ তোমারই। তুমি যে নতুন উঁচু বেড়া দিয়েছো, সেই বেড়ার জন্যই গাছটা রোদ পাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের গায়ে ছায়া পড়ে থাকে। আমার গাছটা মরে যাবে। এসব আন্দাজের কথা। আমার বেড়া তো নিয়ম মেনে বানানো হয়েছে। আর আমার বেড়া দিলে কি তোমার গাছ রোদ পাবে না? সকালে রোদ তো পাচ্ছে, দুপুরে কড়া রোদ না পেলে কি গাছ শুকিয়ে যায়? এসব তোমার গাছের রোগ, আমার বেড়ার দোষ নয়। শান্ত হোক তোমরা দুজনেই। এভাবে চেঁচামেচি করলে কোনো সমাধান হবে না। হাফিজ, তুমি গাছটা ভালো করে দেখেছো? অন্য কোনো সমস্যা আছে কিনা? আর কি দেখবো? আমি তো জানি আমার গাছ ছিল সবল, সতেজ। যেই সাদাতের এই বাঁশের বেড়াটা উঠলো, অমনি আমার গাছ নেতিয়ে পড়েছে, ডালপালা শুকিয়ে যাচ্ছে, আমও ধরছে না। এটাই তো প্রমাণ। এসব বাজে কথা। তুমি আমাকে অকারণে দোষারোপ করছো। এটা আমার সাথে অন্যায়। আমি তো বলি হাফিজের কথা ঠিক। সাদাতটা বড্ড একগুঁয়ে, এমন উঁচু বেড়া কেন বানাবে? গাছটার কত আম খেয়েছে সবাই, যদি মরে যায় তবে তো খুব দুঃখের ব্যাপার হবে। থামো তোমরা, তোমাদের আচরণে বিরক্ত হচ্ছি আমি। শিশুরাও ফিসফাস করে কথা বলছে তোমাদের কাণ্ড দেখে। কি শিখবে ওরা তোমাদের দেখে? বেড়ার জন্য গাছ শুকিয়ে যায়, এটা কি সম্ভব? বেড়া তো শুধু ছায়া ফেলে, তাতে কি গাছ মরে যাবে?
আমার তো মনে হয় না। আমার দাদুর গাছের উপরেও তো ছায়া পড়ে, কই তার গাছ তো মরে না। কিন্তু হাফিজ মামাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে, গাছটা সত্যি দুর্বল হয়ে গেছে। আমাদের কিছু করা উচিত। গাছটা যদি মরে যায় তবে তো আমরা আর আম খেতে পারবো না। হাফিজ মামার মনটাও খুব খারাপ হয়ে গেছে। মুচি কাকা, কাকা শুনেছেন কি হয়েছে? কি হয়েছে? ঝগড়া হচ্ছে বুঝি? আমি তো দূর থেকে কোলাহল শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন গ্রামের সবাই মিলে ঝগড়ায় অংশ নিয়েছে। হ্যাঁ, হাফিজ মামার আম গাছ শুকিয়ে যাচ্ছে, আর তিনি সাদাত চাচাকে দোষ দিচ্ছেন, কারণ সাদাত চাচা নতুন বেড়া তৈরি করেছেন, আর সেই বেড়া গাছের রোদ আটকে দিচ্ছে। তাই বুঝি? রোদ আটকে দিচ্ছে? রোদ তো সবসময় একরকম থাকে, তাকে আটকে রাখা কি সহজ? হাফিজ মামা খুব রেগে আছেন, আর সাদাত চাচাও খুব কষ্ট পেয়েছেন। তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। গাছটা মরে গেলে তো আমরা আর আগের মতো আম খেতে পারবো না। আর মা বলেছে আম গাছ মারা গেলে নাকি গ্রামে অমঙ্গল হয়। আচ্ছা, তোমরা তো বললে আমার কাছে বুদ্ধির হাড়ি আছে। এবার বলো, বুদ্ধির কাজটা কি? শুধু জেনে রাখলে তো হবে না, সেটা কাজে লাগানোও জানতে হবে। বুদ্ধি দিয়ে তো শুধু সমস্যার সমাধান করা যায় না কাকা, আসল কারণটাও খুঁজে বের করতে হয়। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ঠিক বলেছ, কিন্তু সমাধান করতে হলে আগে কি করতে হয়? শুধু একটা সমস্যার কথা শুনলে কি সমাধান চলে আসে? আগে সমস্যাটা ভালো করে বুঝতে হয়, তাই না? হাফিজের আম গাছটা কেন শুকিয়ে যাচ্ছে? শুধু বেড়ার জন্য, নাকি অন্য কোনো কারণও আছে? একটা সমস্যার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমাদের প্রায়শই প্রথম যে কারণটি চোখে পড়ে সেটাই বিশ্বাস করি। তাহলে কি করবো কাকা? আমরা তো আর গাছের চিকিৎসক নই। এবার আমার বুদ্ধির হাড়িটা তোমাদের খুলে দিচ্ছি, কিন্তু হাড়ির বুদ্ধি তোমরা নিজেরাই খুঁজে বের করবে, কারণ আসল বুদ্ধি বাইরের কোনো বস্তুতে থাকে না, সে বুদ্ধি আমাদের নিজেদের ভিতরেই থাকে। এই যে, এই তোমাদের বুদ্ধির হাড়ি, এর মধ্যে কি আছে জানো? চোখ আছে, কান আছে, আর মন আছে। এখন তোমরা একে অপরের দিকে তাকিয়ে ভাবছো এটা আবার কেমন বুদ্ধি, তাই না? হ্যাঁ কাকা, ঠিক বলেছো তুমি। তোমরা সবাই চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, আর মন দিয়ে ভাববে। তোমাদের কাজ হলো হাফিজ মামার আম গাছটা ভালো করে দেখা। চোখ খুলে দেখবে যেন কিছুই তোমাদের চোখ এড়িয়ে না যায়। গাছের পাতা, ডাল, কাণ্ড, মাটি সব কিছু। শুধু বেড়াটা দেখলেই হবে না, বেড়ার আশেপাশে কি আছে সেটাও দেখবে। আর কোনো কথা না বলে, কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধু ভালো করে দেখবে। তারপর এসে আমাকে বলবে তোমরা কি কি দেখলে। কোনো ধারণা বা পূর্ব নির্ধারিত ভাবনা নিয়ে যাবে না। শুধু দেখবো, কোনো কথা বলবো না? আর আমরা কি কিছু খুঁজবো? শুধু সব দেখবে আর মনে রাখবে, তারপর আমার কাছে এসে বলবে চলো দেখি কার বুদ্ধির হাড়িতে কত বুদ্ধি ভরা আছে। এটা তোমাদের জন্য একটা পরীক্ষার মতো। এটা তো গোয়েন্দাগিরি। আমি দেখবো সব। আমি গাছের গোড়া থেকে দেখা শুরু করব। আমিও গাছের ডাল দেখবো, সেখানে পোকা আছে কিনা দেখবো। আমি পাতাগুলো দেখবো, পাতাগুলো কেন শুকিয়ে যাচ্ছে। আর আমি দেখবো বেড়াটা সত্যি কতটা রোদ আটকাচ্ছে, আর আশেপাশের মাটি কেমন আছে। সবার মনে থাকবে তো মুচি কাকা কি বলেছেন? আমরা শুধু দেখবো গাছটার আশেপাশে, কোনো কথা বলবো না, নিজেদের মধ্যে আলোচনাও করব না, শুধু দেখে মনে রাখবো। রবি প্রথমে গাছের গোড়ার দিকে লক্ষ্য করে। সে দেখতে পায় মাটি বেশ শক্ত হয়ে আছে, আর তাতে অনেক ফাটল ধরেছে। আরো কিছু দূরে সে একটা ছোট ইঁদুরের গর্ত দেখতে পায়, যেটা গাছের একদম গোড়ায়। এই দেখো, মাটি কত শক্ত, আর ওই দেখো ইঁদুরের গর্ত। শরৎ গাছের ডালে কিছু ছোট ছোট পোকা দেখতে পায়। পোকাগুলো ছোপ ছোপ দাগ তৈরি করেছে। সে আরো লক্ষ্য করে গাছের একটা বড় ডালে বেশ কয়েকটা ছোট ছোট গর্ত। এই দেখো, ছোট পোকা পাতা খেয়ে নিচ্ছে, আর এই ডালে গর্ত। লতা গাছের পাতাগুলো ছুঁয়ে দেখে, কিছু পাতায় শুকিয়ে যাওয়া অংশ এবং ছোপ ছোপ কালো দাগ দেখতে পায়। সে তার ছোট্ট আঙুল দিয়ে পাতার দাগগুলো পরীক্ষা করে। পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, আর কেমন কালো কালো দাগ। এগুলোর উপর কেমন আঠা আঠা লাগছে।
মালা বেড়াটার দিকেও তাকিয়ে লক্ষ্য করে গাছের ঠিক নিচেই কিছু আগাছা জন্মেছে। এই গাছগুলোও গাছের গোড়ায় জন্মেছে, এগুলোর জন্য তো গাছ পুষ্টি নাও পেতে পারে, আর বেড়াটা তো সকালের রোদ আটকায়নি। কিছুক্ষণ পর হাফিজ মামা ও সাদাত চাচা সেখানে এসে উপস্থিত হন। মোস্তফা চাচা আর রাখি বুড়িও তাদের সাথে এসেছেন। কে রে খোকা কোকে, এখানে কি করছিস? খেলছিস নাকি নাকি গাছটার মৃত্যু সাক্ষী হতে এসেছিস? হয়তো দেখছি কি করে বেড়া একটা গাছকে শেষ করে দেয়। নিশ্চয় তোমাদের হাফেজ মামা কিছু শিখিয়ে দিয়েছে। কি হলো, কথা বলছিস না কেন? এরা তো কথা বলে না, বুদ্ধি ধরেছে নাকি? দূর, এরা নিশ্চয়ই ওদের মুচি কাকাকে গিয়ে কিছু বলবে। ওদের মুচি কাকাই তো সব সমস্যার সমাধান করে। শিশুরা তবুও কোনো উত্তর না দিয়ে গাছের দিকে তাকিয়ে থাকে। সবাই তাদের দেখে বিরক্ত হয়ে চলে যায়। শিশুরা কাশেম মুচির কাছে ফিরে আসে। কি দেখা শেষ হলো তবে? কি দেখলে? তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা একটা গুপ্তধন খুঁজে পেয়েছো। মুচি কাকা, আমরা দেখেছি, আমরা সব দেখেছি। গাছের গোড়ার মাটি অনেক শক্ত, আর তাতে ফাটল ধরেছে। আর একটা ইঁদুরের গর্তও দেখেছি। ইঁদুর নিশ্চয়ই গাছের শেকড় কেটে দিচ্ছে। গাছের পাতায় ছোট ছোট পোকা হয়েছে, যারা পাতা খেয়ে নিচ্ছে। আর একটা বড় ডালে কয়েকটা গর্তও আছে, মনে হয় পোকারা সেখানে বাসা বেঁধেছে। কিছু পাতায় কালো কালো দাগও আছে, আর পাতাগুলো শুকিয়ে গেছে। পাতাগুলো কেমন আঠা আঠা লাগছে। আর গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে, যেগুলো গাছের খাবার কেড়ে নিচ্ছে। বেড়াটা রোদ আটকায়নি, সকালের রোদ গাছের উপর পড়েই আগের মতো। সাদাত চাচার বেড়ার কোনো দোষই নেই। বাহ, তোমরা তো খুব ভালো পর্যবেক্ষণ করেছো। তাহলে এখন কি মনে হচ্ছে? হাফিজ মামার গাছ শুকিয়ে যাওয়ার কারণ কি শুধু সাদাত চাচার বেড়া? না। তাহলে তোমরা কি করেছো জানো? তোমরা আমার বুদ্ধির হাড়ির আসল বুদ্ধিটা খুঁজে বের করেছো। বুদ্ধির হাড়ির কোনো জাদুর হাড়ি নয়, এটি হলো তোমার চোখ, তোমার কান আর তোমার মন। যখন তুমি ভালো করে দেখো, মন দিয়ে বোঝো, তখন তুমি সমস্যার আসল কারণটা বের করতে পারো। আর আসল কারণটা জানলে সমাধানও খুঁজে পাওয়া সহজ হয়। তোমরা তো কেবল গাছ দেখোনি, গাছের শরীরও পড়েছো। তাহলে এখন কি হবে? হাফিজ মামা কি সত্যিটা জানবেন? এবার এই বুদ্ধিটা কাজে লাগানোর পালা। আজ বিকেলে গুরুমশাইয়ের বাড়িতে হাফিজ মামা আর সাদাত চাচার বিচার হবে। তোমরা সেখানে আসবে। তোমাদের এই পর্যবেক্ষণগুলো সেখানে কাজে আসবে। তোমরা হবে সত্যের সাক্ষী। আমরা যাব। আমরা কি সবাইকে বলবো? আমরা তো দেখে এসেছি। আমরা প্রস্তুত মুচি কাকা। হাফিজ, তোমার অভিযোগ কি? স্পষ্ট করে বলো। আমার অভিযোগ স্পষ্টই গুরুমশাই। সাদাত তার নতুন উঁচু বেড়া দিয়ে আমার আম গাছের রোদ আটকে দিয়েছে। আমার গাছটা মরে যাচ্ছে। এটা আমার জন্য অনেক দুঃখের। আমার বংশের গাছটা আমি চোখের সামনে মরতে দেখতে পারবো না। মিথ্যা কথা। আমার বেড়ার গাছের কোনো ক্ষতি করিনি। আমি নিয়ম মেনেই বেড়া বানিয়েছি। হাফিজ আমার উপর মিথ্যা অভিযোগ করছে। আমি তো বলি বেড়ার দোষ, ছায়াই তো রোদ আটকাচ্ছে। শান্ত হও সবাই, আজ আমরা বিচার করব। বাচ্চারা, কিছু বলতে চাও? তোমরা তো সকালে হাফিজের গাছ দেখে এসেছো। গুরুমশাই, আমরা বলতে চাই। বাচ্চারা আবার কি বলবে? ওরা তো শুধু খেলে বেড়ায়। তাই তো, ওদের কথা শোনার কি আছে? ওদের বলতে দাও। কাশেম মুচি এদের কিছু শিখিয়েছেন, শোনো কি বলে ওরা। গাছের গোড়ার মাটি অনেক শক্ত, মনে হয় ঠিক মতো জল পায় না। আর তাতে অনেক ফাটল ধরেছে। তার পাশে একটা ইঁদুরের গর্তও দেখেছি। ইঁদুর নিশ্চয় গাছের শেকড় কেটে দিচ্ছে। গাছের পাতায় ছোট ছোট পোকা হয়েছে, যারা পাতা খাচ্ছে। আর গাছের একটা ডালে কয়েকটা গর্তও দেখেছি, মনে হয় পোকারা সেখানে বাসা বেঁধেছে। সেই পোকাগুলো গাছের রস খেয়ে নিচ্ছে। কিছু পাতায় কালো কালো দাগও আছে, আর পাতাগুলো শুকিয়ে গেছে। পাতাগুলো কেমন আঠা আঠা লাগছে, মনে হয় কোনো গাছের রোগ হয়েছে। আর আমরা বেড়াটাও দেখেছি। বেড়াটা বেশ উঁচু হলেও সকালের রোদ কিন্তু গাছের উপর পড়ে। সাদাত চাচার বেড়া কোনোভাবেই গাছের রোদ আটকে দিচ্ছে না। গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে, যেগুলো গাছের খাবার কেড়ে নিচ্ছে। এই কারণেই গাছ দুর্বল হয়ে যাচ্ছে। বেড়ার কোনো দোষ নেই। তাহলে এখন কি মনে হচ্ছে হাফিজ? তোমার গাছের সমস্যার আসল কারণ কি সাদাতের বেড়া? আমি ভুল বুঝতে পেরেছি গুরুমশাই। আমি এত খেয়াল করিনি। আমি তো ভেবেছিলাম সাদাতে আমার ক্ষতি করছে।
ঠিক আছে হাফিজ, আমাকে ভুল বোঝো না। দেখুন গুরুমশাই, বুদ্ধির হাড়ি কোনো জাদু নয়, এটি হলো পর্যবেক্ষণ বিশ্লেষণের সমন্বয়। এই শিশুরা যা করেছে তা হলো চোখ খোলা রেখে দেখা, কান খোলা রেখে শোনা, আর মন দিয়ে চিন্তা করা। যখন আমরা কোনো সমস্যার গভীরে প্রবেশ করি তখন আসল সত্যটা বেরিয়ে আসে। তোমরা সবাই কাশেম মুচির আসল বুদ্ধির হাড়িটা দেখেছো। শুধু চোখে দেখা নয়, মন দিয়ে দেখায় আসল দেখা। আমি লজ্জিত আমার ভুলের জন্য। আমি আসলে বুঝতে পারিনি আমার গাছের কি হয়েছিল। ভালো মতো পর্যবেক্ষণ না করেই সব দোষ তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ এই বাচ্চারা আমাকে শিখিয়ে দিল যে কোনো কিছু ভালোভাবে পর্যবেক্ষণ না করে আগে অন্য কাউকে দোষারোপ করা উচিত নয়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার জায়গায় থাকলে আমিও হয়তো এমনটাই ভাবতাম। আমি তোমার কষ্ট বোঝার চেষ্টা না করে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত ছিলাম। আজ এই বাচ্চাগুলো আমাদের চোখ খুলে না দিলে হয়তো আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যেত। দেখছো বাবা, এই বাচ্চারা কত বুদ্ধিমান। আমরা তো বুড়ো হয়ে গেলাম, এখনো কিছুই বুঝি না। কাশেম মুচির বুদ্ধি তো বাচ্চাদের মনেও ভরে গেছে। এই শিশুরা ভবিষ্যতে আরো অনেক সমস্যার সমাধান করতে শিখবে, তাদের নিজস্ব বুদ্ধির হাড়ি ব্যবহার করে। আমার বুদ্ধির হাড়ি আর ওদের দরকার পড়বে না।